হাই এভরিওয়ান, চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেমি পাটিয়ালা। তো সবার প্রথমে আমরা এখানে নিয়ে নিচ্ছি ঝুল, যা থাকবে তার সাথে 4 ইঞ্চি যোগ। ঠিক আছে, তো ঝুল যা আছে, যার ঝুল যা থাকবে তার সাথে 4 ইঞ্চি যোগ। এবার কাপড় যেহেতু অসমান আছে, আমি দুই দিক দিয়ে দাগ দিয়ে মার্জিন টেনে নিলাম। এরপরে আমি নিয়ে নেব হিপের 6 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি যোগ। হিপের 6 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি যোগ, একটা দাগ দিয়ে নিলাম। সেম একই রকমভাবে যা হবে এই দিকেও নিয়ে নেব, হিপের 6 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি যোগ, মার্জিন টেনে দিলাম। এরপরে তার নিচে থেকে, আচ্ছা এই কাপড়টি কিন্তু 4 ভাঁজ করা আছে আগে থেকেই, ঠিক আছে। তো এরপরে আমি যেদিকে খোলা দিক মানে ফোল্ড নেই তার অর্ধেকে একটা দাগ দিলাম, এবং মুহুরি যা থাকবে তার অর্ধেকে একটা দাগ দেব। সাপোজ আমার মুহুরি 14, 14-র অর্ধেক হয় 7 মানে 7, তো আমি 7-এ একটা দাগ দিয়ে নিলাম। এরপরে দুটো দাগ এইভাবে জুড়িয়ে দেব, ঠিক আছে, সিম্পলি হয়ে গেল। এরপরে কলি বের করে নেব, ফিতেটাকে বসিয়ে যেখানে 9 হবে, 9 বা 9, সেইখানে একটা দাগ দিয়ে দেব। উপরের অবশিষ্ট কাপড়টি কেটে বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা বেল্ট আলাদা করব, ঠিক যেভাবে আমি কাটিং করছি দেখতে পাচ্ছেন, আপনারাও একই রকমভাবে কাটিং করবেন। ঠিক আছে, কলিটাকে এইভাবে আলাদা করে নিলাম। ঠিক আছে, এই আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, বেল্ট এবার কাটিং করতে হবে। যেহেতু আমাদের 4 ভাঁজে ছিল, আমাদের কোমর যা হবে তাকে আমরা 3 দিয়ে গুণ করব, ঠিক আছে, বা শর্টকাট আমাদের কোমরের মাপার সময় যা হবে, সাপোজ আমাদের কোমর 40, 40-এর সাথে আমি 10 বা 12 ইঞ্চি যোগ করে নেব, যা হবে সেটাই কেটে নেব। 40-এর সাথে 12 ইঞ্চি যোগ করলে হয় আমার 52, 52 কেটে নিলাম।